Hello everyone, good morning and hi, I'm Ankita Pal and welcome back to my channel. তো আজকে হলো ফার্স্ট এক্সটার্নাল ভাইবা, যেটা হলো আমার দুটো ভাইবা আছে এক্সটার্নাল, একটা হলো ডিজার্টেশনের উপর আর একটা ওয়েবসাইটের উপর। তো আজকে হলো ওয়েবসাইটের যেটা বানিয়েছি আমি আমার আঁকা ছবি দিয়ে, সেটার উপর আজকে এক্সটার্নাল থেকে টিচার আসবে আমাদের ভাইবা নেওয়ার জন্য। আজকে সেই পরীক্ষাটা রয়েছে। তো এইটা হলো এক্সাম সিরিজ, যেখানে আমি আগের ভিডিওটাতে আমি তিনটে পরীক্ষার মানে তিনটে থিওরি এক্সামের জিনিস নোট করেছি, আর এই ভিডিওটাতে থাকবে আজকের ভাইবাটা আর শুক্রবারের ডিজার্টেশনের ভাইবাটা। স্টে টিউনড টু ওয়াচ কমপ্লিটলি। আমার কমপ্লিট আউটফিট, এর সাথে একটা ওড়না আছে যেটা আমি কলেজে গিয়ে নেব, তাহলে গুছিয়ে রাখতে পারবো। এই জায়গাটা একটা দোকান ছিল, যবের থেকে আমি কলেজে পড়ছি 5 বছর ধরে, তবের থেকে দোকানটা দেখছি। হঠাৎ করে সেদিন দেখি দোকানটা নেই। তো এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে চলে যাব সোজা কলেজে। এইটা হলো সেই ফুড কোর্ট যেটা আমি বারবার দেখিয়ে থাকি আমার ভিডিওতে। তো প্রথমেই টিচার্স রুমে কিছু কাজ ছিল, তো সেটা সেরে তারপর লিফট ধরে চলে যাব 3rd ফ্লোরে। আর আমাদের 4th ফ্লোরে ক্লাস হয়, তো 3rd ফ্লোর পর্যন্ত লিফট যায়। এই যে 3rd ফ্লোরে পৌঁছে গেছি। 3rd ফ্লোরের থেকে 4th ফ্লোরে যেতে গেলে আমাদের সিঁড়ি ধরে যেতে হয়, তো তাই করছি আমি এখন। যাকে ভিডিওটা করতে দায়িত্ব দিয়েছিলাম সে একটু কাপা কাপা হাতে করেছে, তো আমারও প্রচুর ভিডিও এরকম কাপা কাপা হাতে হয়। ও অ্যাকচুয়ালি একটু নার্ভাস হয়ে গেছিলো যে টিচারদের সামনে ভিডিও করবে। তো তারপরে আমি এই আমার ওয়েবসাইটে যে পেপারটা বানিয়েছি, থিসিস পেপারটা, ওটা আমি জমা দিতে গেছিলাম টিচার্স রুমে। তারপর দীপানিতা বললো ওদের বাড়িতে যেতে, বহুদিন ধরেও বলছে, আমার যাওয়া হয় না। তো আজকেই ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে যাই, তাহলে ঘুরে আসি। তো এখান থেকে আমরা আমাদের দুজনের জন্য কিছু আইসক্রিম নিয়ে গেছিলাম, যেটা আমরা বাসে বসে বসে খেতে খেতে যাচ্ছিলাম। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই হাটখোলা মোড় থেকে বাস ধরবো, বাড়ি যাওয়ার বাস। সোজা হাবড়ায় যাওয়ার বাস পাওয়া যায় এখান থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো দ্বিতীয় দিনের ভাইভাতে দ্বিতীয় দিন। তো আজকে আমার রয়েছে ডিজার্টেশনের উপর ভাইভা, তো আজকে তার জন্যই বেরিয়ে যাচ্ছি। এই জামাটা পরেছি, এর সাথে একটা সুতির ওড়না আছে, যেটা ওখানে গিয়ে পিন করে নেবো, না হলে না ঘেটে যাবে।
তো যাই দেখি। টাটা। আজ দ্বিতীয় দিনের পরীক্ষা, তাই বাবার স্কুটি ধরে স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তারপর সেখান থেকে ট্রেন ধরবো। আর এই যে বারাসাত স্টেশনে চলে এসেছি। আজকে ভাবছিলাম যে যেহেতু লাস্টের দিনই এক কথায় ঘুরিয়ে ফিরিয়ে ডিসার্টেশনের এক্সাম আজকে, তো পুরো রাস্তাটা দেখাবো যে কোথা থেকে কতটা হেঁটে আমি যাই। এই যে বারাসাত স্টেশন থেকে নেমে যাচ্ছি, নেমে গিয়ে ওই যে সোজা ওই যে মোড়টা দেখা যাচ্ছে সামনে, ওইখান থেকে ডান দিকে বাঁক নেব। বাঁক নিয়ে এখান থেকে হেঁটে হেঁটে এই গলিটার একদম শেষে হলো অটো স্ট্যান্ডটা, যেখান থেকে আমি অটো না টোটো স্ট্যান্ডটা, যেখান থেকে আমি টোটো ধরি। তো পুরোটাই আমি ভাবছিলাম যে আজকে রেকর্ড করব। টোটোর জার্নিটা পুরোটা দেখালাম না, কারণ টোটোতে উঠলে যদি বলা হয় ব্রেনওয়েল ইউনিভার্সিটি যাব, তো ডাইরেক্ট টোটো ইউনিভার্সিটির গলির সামনেই নামিয়ে দেয়। এবার ইউনিভার্সিটি থেকে কতটা হাঁটতে হয় সেটাও আমি রেকর্ড করেছি আজকে। আমি রেকর্ড করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি সত্যি চেয়েছিলাম যে পুরোটা দেখাতে, যে কতটা ঠিক লাগে, কতটা হাঁটতে হয়। টোটো মাঝে মাঝে বললে পৌঁছে দেয়, কিন্তু অধিকাংশ টোটো যেতে চায় না ভেতরে, তো হেঁটে হেঁটেই যেতে হয়। আমি প্রায় সব দিনই হেঁটে হেঁটে গেছি, এক আধ দিন হয়তো টোটোতে গেছি। এই যে এই মোড়টা দেখা যাচ্ছে, এখান থেকে এই যে সোজা ডান হাতে চলে গেলে গেট নাম্বার 1টা পড়ে, আর আমি যে রাস্তা দিয়ে ঢুকে গেলাম বাঁ হাতের রাস্তাটা দিয়ে, এখান থেকে গেট নাম্বার 2 থেকে ভেতরে যাওয়া যায়। ওই যে গেট নাম্বার 2 এর এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, ওখান থেকে ঢুকলেই আমরা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যাব। তো ওখান থেকে ঢোকার জন্য আমাদের আইডি কার্ড শো করতে হয়, না হলে এন্ট্রি নেই, আর নাহলে নাম এন্ট্রি করতে হয়। তার অনেক লম্বা প্রসিডিওর, বেটার আইডি কার্ড নিয়ে গিয়ে আইডি কার্ড শো করা।
আর এই যে বাঁদিকে হলো আমাদের ক্যান্টিনটা, ক্যান্টিন না ফুড কোর্টটা, ক্যান্টিনটা সম্পূর্ণ উল্টো দিকে অন্য দিকটাতে, এটা ফুড কোর্ট। আর এই সোজা এই যে বিল্ডিংটা, এটা হলো বিল্ডিং 1, এখানেই আমাদের পুরো সেমিস্টার জুড়ে ক্লাস হয়েছে, পুরো মাস্টার্সের ক্লাসটাই এখানে হয়েছে। কিন্তু আমি এখন একটু ফুড কোর্টে যাব, কারণ সকালে আমি কিছু খেয়ে আসিনি, তাই কিছু খাবার তুলতে ফুড কোর্টে যাব। তারপর চলে গেছি টিচার্স রুমে, বিল্ডিং 1-এই, সেখানে খাতাপত্র জমা করতে হয়েছে তাই জন্য। আর এইটা হলো আমার খাতা, এই যে অঙ্কিতা পাল লেখা। এইবার লিফট ধরে চলে যাব 3rd ফ্লোরে, সেখান থেকে সিঁড়ি ধরে রুমে। এই যে রুমটা দেখা যাচ্ছে, এখানেই আমাদের এক্সাম। দুটো হাফে এক্সাম হচ্ছিল, তো প্রথম হাফে আমার হয়ে গেছে এক্সাম। হয়ে গেলে খিদে পেয়েছে, বাড়ি যাওয়া যাবে না, সবার হয়ে যাবে, তারপর বাড়ি যেতে হবে। তো আমি, ছোঁয়া আর দীপানিতাও ছিল, আমরা বেরিয়ে গেছি খাওয়ার জন্য। আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে কি খাওয়া যায়, কোথায় খাওয়া যায়, কারণ যে দোসাটা পাওয়া যায় আমাদের ফুড কোর্টে খুবই ভালো বানায়, কিন্তু সেই দোসা আজকে পাওয়া যাচ্ছিল না। তাই জন্য লাস্টে ডিসিশন নিলাম যে ঠিক আছে পরোটা মাংসই হোক, কারণ আর কি খাবো আমরা কেউ বুঝতে পারছিলাম না, খিদেও পেয়েছিল, টাইমও চলে যাচ্ছিলো, তো তাড়াহুড়ো করতেই হতো।
সেখান থেকে ছোঁয়ার একটা কাজ ছিল অন্য একটা বিল্ডিংয়ে, তো সেই দিকেই যাচ্ছিলাম ওর ওই কাজটা কমপ্লিট করতে। ওখান থেকে ফিরে সেকেন্ড সেশনের সমস্ত ভাইভাগুলো হয়েছে। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ওর জন্য আর আমি একটা ভিডিও করিনি। সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বাইরে এখন বাড়ির উদ্দেশ্যে। তো আমরা 1 নম্বর গেট থেকে বেরোবো ভাবছিলাম, ওর জন্য সবাই 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। পাঁচ বছরের সমস্ত কিছু, সমস্ত স্মৃতি, সমস্ত কিছু পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই আর কি। আবার রথের মেলা চলছিল আমাদের বাড়ির কাছে, তাই বাড়ি যাওয়ার আগে ভাবছিলাম মেলা থেকে একটু ঘুরে তারপর একবারে বাড়ি যাবো, যেহেতু আমার পরীক্ষা হয়ে গেছে। So thank you for watching and hope you like my video, and if you do, then do not forget to subscribe. Thank you.